হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রিলেশনাল মডেল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা সংজ্ঞা লেখা আছে, দেখতে পাচ্ছি। কি বলছে যে রিলেশনাল মডেল ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মডেল ইউজ টু অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ দ্য ডেটা স্টোরড ইন ডেটাবেস। তো রিলেশনাল মডেল হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মডেল, এটা বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে আপনার ডেটা স্টোরিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, ডেটাবেসে। তো দেখুন, আমরা যেই ডেটাগুলো পাচ্ছি, এই ডেটাগুলো আমরা কোথায় স্টোর করে থাকি? আমরা এই ডেটাগুলো হচ্ছে ডেটাবেসে স্টোর করে থাকি, তাই না? এখন ডেটাবেসে স্টোর করার জন্য হচ্ছে আমাদের এই মডেলটা দরকার হয়। ওকে, তো আমরা হচ্ছে এই মডেলের বেশ কিছু কম্পোনেন্টস নিচে দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়েই আলোচনা করব। তো চলুন আমরা এখন কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে রিলেশন। রিলেশন বলতে আসলে কি বোঝায়? তো দেখুন, রিলেশন বলতে আসলে বোঝা হচ্ছে একটা টেবিলকে, যেখানে রো থাকবে এবং হচ্ছে কলাম থাকবে। এখন আমরা জানি যে ডেটাবেসে ডেটাগুলো স্টোর হয় কোথায়? টেবিলে বা টেবুলার ফর্মে। যেহেতু আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছি, RDMS, তার মানে RDMS-এ হচ্ছে আপনাকে ডেটা স্টোর করতে হয় কোথায়? টেবুলার ফর্মে, ঠিক আছে? তার মানে আপনার প্রত্যেকটা ডেটা টেবিলে স্টোর হবে এবং এই টেবিলটাকে আমরা বলছি হচ্ছে রিলেশন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? টাপল। টাপল বলতে হচ্ছে একটা টেবিলের প্রত্যেকটা রোকে আমরা বলছি হচ্ছে এক একটা টাপল। তার মানে আমি যদি বলি যে এই টেবিলে কতগুলো টাপল আছে, এই টেবিলে 5টা টাপল আছে। ওকে, মানে এক একটা রো হচ্ছে এক একটা টাপল। এরপরে কি আছে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? এই টেবিলের যেই কলাম নেমগুলো, দেখুন এখানে স্টুডেন্ট আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট একটা অ্যাট্রিবিউট। তার মানে আমি যদি বলি এই টেবিলে আমার টোটাল কয়টা অ্যাট্রিবিউট আছে? 3টা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? অ্যাট্রিবিউট ডোমেইন। দেখুন, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা নিজস্ব ডোমেইন আছে। ওকে, এবং এই অ্যাট্রিবিউটসে যেই ভ্যালুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা যেই ডেটাগুলো এখানে স্টোর হবে, অবশ্যই ওই ডোমেইনের আন্ডারে স্টোর হবে। সেটা কেমন? যেমন ধরুন, আমি যদি স্টুডেন্ট আইডির দিকে যদি একটু খেয়াল করি, আমি যদি বলি যে স্টুডেন্ট আইডির ডেটা টাইপটা কী হবে, তো আমি দেখতে পাচ্ছি যে এর ডেটা টাইপ হতে পারে হচ্ছে ইন্টিজার, বা এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ওকে, তার মানে স্টুডেন্ট আইডিতে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটাই হচ্ছে আপনার এখানে অ্যাকসেপ্টেবল। মানে কি, এখানে কিন্তু স্ট্রিংয়ের কোনো ভ্যালু কিন্তু এখানে ইনসার্ট হতে পারবে না। বা আমি যদি বলি যে স্টুডেন্ট আইডি এই অ্যাট্রিবিউট বা কলামের মধ্যে কিন্তু নেম অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু কিন্তু ইনসার্ট হতে পারবে না। মানে কি, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের হচ্ছে একটা নিজস্ব ডোমেইন আছে এবং সেই নিজস্ব ডোমেইনের পার্সপেক্টিভে হচ্ছে ভ্যালুগুলো অ্যাকসেপ্ট হয় ডেটাবেসে, ঠিক আছে? তার মানে যেহেতু স্টুডেন্ট আইডিতে যেহেতু ডেটাবেস হচ্ছে, তার মানে স্টুডেন্ট আইডিতে ডেটা টাইপ যেহেতু হচ্ছে আপনার ইন্টিজার, তার মানে এই অ্যাট্রিবিউটে শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালুই কিন্তু অ্যাকসেপ্ট করবে। আমি যদি নেমের দিকে তাকাই, তাহলে নেমে ধরলাম হচ্ছে নেম দেওয়া হচ্ছে ভার্কার ডেটা টাইপ। ওকে, তার মানে এখানে শুধুমাত্র ভার্কার ডেটা টাইপই হচ্ছে অ্যাকসেপ্ট করবে নেম, এখানে কিন্তু ইন্টিজার অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এরকম নিজস্ব ডোমেইন আছে এবং সেই নিজস্ব ডোমেইনের বেসিসে হচ্ছে এখানে ভ্যালুগুলো অ্যাকসেপ্ট হয়। তার মানে আমি যদি বলি স্টুডেন্ট আইডির ডোমেইনের ভ্যালুগুলো কোনগুলো, তাহলে এই যে এইগুলা, ঠিক আছে, 101 থেকে 105। আমি যদি বলি নেম অ্যাট্রিবিউটের ডোমেইনের ভ্যালুগুলো কোনগুলো, তাহলে এ থেকে এই পর্যন্ত প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আন্ডারে যে ভ্যালুগুলো আছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে ডিগ্রি। তাহলে ডিগ্রি বলতে কি? ডিগ্রি বলতে হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাট্রিবিউটস প্রেজেন্ট ইন দ্য রিলেশন। মানে রিলেশন বলতে কি বোঝাচ্ছি? রিলেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে টেবিলকে। মনে রাখবেন যে রিলেশন মানেই হচ্ছে টেবিল, বা টেবিল মানে হচ্ছে রিলেশন। তার মানে একটা রিলেশন বা টেবিলে যতগুলা হচ্ছে আপনার কলাম বা অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ডিগ্রি। তার মানে আমি যদি বলি যে এই টেবিলের ডিগ্রি কত, আমি লিখবো যে এই টেবিলের ডিগ্রি হচ্ছে 3, কারণ এখানে হচ্ছে আমার 3টা অ্যাট্রিবিউট রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? কার্ডিনালিটি। কার্ডিনালিটি বলতে কি বোঝায়? যে টোটাল নাম্বার অফ রোজ প্রেজেন্ট ইন দ্য রিলেশন বা টেবিল। মানে কি, একটা টেবিল বা রিলেশনে কত নাম্বার অফ রোজ বা টাপল আপনার এখানে হচ্ছে প্রেজেন্ট আছে। তাহলে আমি যদি এই মুহূর্তে এই টেবিলটার কথা বলি যে এখানে কতগুলা রোজ আছে, 5টা রো। তার মানে আমি যদি বলি যে এই টেবিলের কার্ডিনালিটি কত, এই টেবিলের কার্ডিনালিটি হবে হচ্ছে 5। ডিগ্রি কত ছিল? ডিগ্রি ছিল 3। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে রিলেশন স্কিমা। রিলেশন স্কিমা কি? দেখুন, রিলেশন স্কিমা হচ্ছে একটা টেবিলের লজিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তো আমি যদি এই টেবিলটা যদি একটা রিলেশন স্কিমা যদি আমি বানাইতে চাই, বা লজিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি দেখতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? তো রিলেশন স্কিমার হচ্ছে একটা সিনটেক্স আছে। আমি আগে একটু সিনটেক্সটা এখানে লিখি। যে সিনটেক্সটা কি? যে প্রথমে থাকবে হচ্ছে টেবিলের নাম, প্রথমে থাকবে হচ্ছে টেবিলের নাম, এরপরে থাকবে হচ্ছে ওই টেবিলের অ্যাট্রিবিউটসগুলো। তাহলে এরকম অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, কমা ডট 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 এন পর্যন্ত।
ঠিক আছে, তাহলে আমি যদি এই টেবিলের যদি আমি রিলেশন স্কিমা যদি আমি লিখতে চাই তাহলে কি হবে, এটা কিন্তু সিনট্যাক্স। তাহলে আমি ধরলাম যে আমার এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। তাহলে আমি কি লিখবো, প্রথমে টেবিলের নাম, তাহলে আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট। এরপরে কি আছে, অ্যাট্রিবিউটের নাম, তাহলে অ্যাট্রিবিউটের নাম কি আছে, স্টুডেন্ট আইডি। এরপরে কি আছে, নেম। এরপরে কি আছে, ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমার এই টেবিলের জন্য রিলেশনশিপ স্কিমা কি হলো, রিলেশনাল স্কিমা কি হলো, এই যে এইটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে, রিলেশনাল ইনস্ট্যান্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে আপনার একটা টেবিলে কত নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়, মনে রাখবেন যে একটা নির্দিষ্ট সময়ে একটা টেবিলে কত নাম্বার অফ রেকর্ডস প্রেজেন্ট আছে টেবিল বা রিলেশনে। ওকে, এটা আমি কেন বলছি, একটা নির্দিষ্ট সময় এখানে কেন বলছি, দেখুন আমাদের ডেটাবেজে তো ডেটা স্টোর হবে, তাই না, বিভিন্ন সময়ে। এমন হতে পারে যে 5 মিনিট পর পর আপনার হচ্ছে ডেটাবেজে ডেটা ইনসার্ট হতে পারে, তাই না। তার মানে প্রথম 5 মিনিটে আপনার যত সংখ্যক রেকর্ড থাকবে ওই রিলেশন বা টেবিলে, ওইটাই হচ্ছে আপনার ওই সময়ের রিলেশনাল ইনস্ট্যান্স। এরপরে যখন আপনার 5 মিনিট পর আবার যখন ডেটা ঢুকবে তখন ওইটা হবে হচ্ছে ওই সময়ের ইনস্ট্যান্স। তার মানে একটা নির্দিষ্ট সময়ে আপনার টেবিলে যতগুলা রেকর্ড আপনার প্রেজেন্ট আছে সেটাকেই বলছে হচ্ছে রিলেশনাল ইনস্ট্যান্স। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে রিলেশন কি। তো দেখুন এখানে রিলেশন কি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, কম্পোজিট কি, অল্টারনেটিভ কি বা অল্টারনেট কি, আমরা এই সবগুলা কি নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিও লেকচারে। আপনারা প্রত্যেকটা কি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার প্লে লিস্টে যাবেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, ওখানে গিয়ে আপনারা প্রত্যেকটা কি সম্পর্কে হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এই কিগুলো নিয়ে হচ্ছে এই ভিডিও লেকচারে আলোচনা করছি না, যেহেতু আমি আগে আলোচনা করে ফেলেছি। তো আশা করি আপনারা সবাই রিলেশনাল মডেলটা সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।